আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি যেখানে থাকি সেখানে আমাদের রান্নার কোনো সিস্টেম নাই, আর আমাদের রেগুলার খাবার হচ্ছে রেস্টুরেন্টে হয়। রেস্টুরেন্টে ম্যাচ সিস্টেম করা আছে, সেখান থেকে আমরা খাবার খেয়ে আসি। তো ঈদ উপলক্ষে আমাদের সেই রেস্টুরেন্ট 2-3 দিন বন্ধ থাকবে। তো এখন অন্য রেস্টুরেন্টে যেতে হবে আর কি খাবার নিয়ে আসতে। আজকে আবার বৃষ্টি হয়েছে অনেক, এই আজমান এরিয়াতে অনেক বৃষ্টি হয়েছে, ফলে আমরা সকালে বেরোতে পারি নাই। এখন বৃষ্টি যেহেতু নাই, এখন যাচ্ছি দুপুরে খাবার নিয়ে আসতে। আর এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে রাস্তাঘাটের কি অবস্থা হয়ে আছে। ওয়েদারটা বেশ চমৎকার, বাতাস আর গরম নাই, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব। আজকে কালকে বাংলাদেশেও বৃষ্টি হয়েছে শুনলাম। এটা হচ্ছে একটা ক্যাম্প, এখানে বাংলাদেশি, নাইজেরিয়া, পাকিস্তানি সবাই মিলেমিশে থাকে। আমি হাঁটতে হাঁটতে আমাদের রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট। এই যে রূপচাঁদার যে ডিশ, এখানে এক পিসের দাম হচ্ছে 20 দিরহাম, মানে হচ্ছে বাংলাদেশের প্রায় 700 টাকা। এই যে পার্সেল নিয়ে নিলাম, এখানে হচ্ছে আলুর ভর্তা, ডাল আর একটা কলিজা ভুনা নিয়েছি। এখানে হচ্ছে 10 দিরহাম। এই রেস্টুরেন্টের মিনিমাম প্যাকেজ 10 দিরহামের, এর নিচে হয় না। এটা হচ্ছে আজমানের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো এই এরিয়াতে হচ্ছে আপনার কাজ চলতেছে, ফলে এই অবস্থা আর কি। এদেশে তেমন কোনো গাছ থাকে না, তো এটা হচ্ছে একটা কমন গাছ। এই গাছের নাম কি আমি নিজেও জানি না। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে কাক দেখতে পাই প্রায় সময়। গতবার যখন আমি কাতারে ছিলাম, আমার চোখে একবারও কাক পড়ে নাই। তো এখানে এসে কাক দেখতে পেলাম, এটা বেশ ভালো লাগছে। আবার ছুটিতে যখন কয়দিন আগে বাড়িতে গিয়েছিলাম, তখন খুব অবাক হইলাম, আমি কোনো কাক দেখতে পাই না। বাংলাদেশ থেকে আস্তে আস্তে মনে হয় কাক উধাও হয়ে যাচ্ছে, মানে এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে আর কি। এরকম আজেরা বক বক চলতেই থাকবে আমার চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।